আসসালামু আলাইকুম, দিস ইজ মি রাকিব। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ 26শে মার্চ VFS গ্লোবাল অর্থাৎ ইতালিয়ান অ্যাম্বাসি থেকে নতুন একটি নোটিশ দিয়েছে। আপনারা কি সেটা দেখেছেন? আপনারা যারা ইতালি ভিসার জন্য VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, যারা গত 25 তারিখে অর্থাৎ 25শে মার্চ অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেকভাবে চেষ্টা করেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তাদের জন্য আজকের এই নোটিশটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আলোচনা করব এই নোটিশ নিয়ে। এই নোটিশ থেকে কী পসিবিলিটি আপনারা পেতে পারেন, কী সুযোগ সুবিধা পেতে পারেন, সে সকল বিষয়ে আলোচনা করব। এবং আরও একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্টে আপনারা ঘরে বসে কীভাবে চেক করবেন। আপনারা যারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমি আমার চ্যানেলে আমার নিজের ভিসা প্রসেসিংয়ের সকল কার্যক্রম পর্যায়ক্রমে শেয়ার করে থাকি এবং ভিসা প্রসেসিং সংক্রান্ত সকল সমস্যা সমাধান এবং পরামর্শ দিয়ে থাকি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমার চ্যানেলে আমার নিজের ভিসা প্রসেসিংয়ের সকল কার্যক্রম শেয়ার করে থাকি এবং কখন কি সমস্যা হচ্ছে, কখন কি করতে হচ্ছে, সকল কিছু আমি একদম ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক মেইন টপিক নিয়ে। চলুন VFS গ্লোবালে কি নতুন নোটিশ দিয়েছে সেটি আগে দেখে আসা যাক। আপনারা আপনাদের ফোন অথবা কম্পিউটারের ক্রোম ব্রাউজার থেকে সরাসরি চলে আসবেন VFS গ্লোবালের অরিজিনাল ওয়েবসাইটে এবং সেখানে দেখতে পাবেন 26 তারিখে আজকের নিউজ VFS অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নোটিশ, এবং সেখানে গেলে আপনারা নোটিশটি দেখতে পাবেন। এই যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই নোটিশটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। আপনারা দেখলেন VFS গ্লোবাল থেকে দেয়া 26শে মার্চের নতুন নোটিশ। এই নোটিশ থেকে আপনারা কী পসিবিলিটি পেতে পারেন সে সকল বিষয় নিয়ে এখন আমি কথা বলি। এই বিষয়টা আমি খুব অভিজ্ঞ একজন মানুষের থেকে শুনেছি, তিনি আর কি মালয়েশিয়া VFS গ্লোবালের সাথে জড়িত আছেন। তিনি আমাকে এই বিষয়গুলো বললেন। VFS গ্লোবাল থেকে যদি এই নোটিশের কার্যক্রম শুরু হয় সেক্ষেত্রে কী সুযোগ সুবিধা পেতে পারেন। 1 নম্বরে আছে VIP সিস্টেম চালু হতে পারে। 2 নম্বরে আছে পেমেন্ট সিস্টেম, পেমেন্ট দিয়ে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হতে পারে। 3 নম্বরে আছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম ডিফারেন্ট হতে পারে। 4 নম্বরে আছে পেপারস ভেরিফাই করে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা লাগতে পারে। 5 নম্বরে আছে ইমার্জেন্সি সিস্টেম হতে পারে। আপনারা যেমন পাসপোর্ট করতে গেলে ইমার্জেন্সি সিস্টেম আছে, সেরকম ইমার্জেন্সি সিস্টেম হতে পারে। 6 নম্বরে আছে যাদের নুরস্তার মেয়াদ কম তাদের জন্য এক্সট্রা সুযোগ সুবিধা থাকতে পারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে। এর মধ্যে যদি 3-4টা সিস্টেমও চালু হয় তাহলে কিন্তু বাংলাদেশিরা যারা আর কি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের অনেক রকম উপকার হবে। যারা আর কি এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা কিন্তু অনেকটাই টেনশন আছে, কারণ নুরস্তা হয়তো বা নিতে হয়েছে কারো ফুল টাকা দিয়ে, কারো অর্ধেক টাকা দিয়ে, সেখানে 12-13 লাখ টাকার বিষয়। আবার স্পন্সর হলে সেক্ষেত্রে আরও বেশি লাগছে। এখন এতগুলো টাকা অবশ্যই কিন্তু কোনো না কোনো একটা কিছু ক্ষতি করে এই টাকাগুলো সবাই ম্যানেজ করেছে, কারণ যাদের কাছে 20 লাখ টাকা ক্যাশ থাকে তারা কিন্তু আর বিদেশ যাওয়ার রিস্ক নেবে না। অবশ্যই তারাই বিদেশ যেতে চাইবে যাদের আর কি যাওয়া দরকার, এবং ইউরোপ অনেকের স্বপ্ন আর কি। এই যে নুরস্তা নেওয়ার আগে যে এতগুলো টাকা দিতে হয় বা ইতালি যাওয়ার জন্য যে এতগুলো টাকা, অবশ্যই কিন্তু সেগুলো অবশ্যই কোনো জমি বিক্রি করে, নয়তো জমি বন্ধক রেখে, নয়তো কারা থেকে ধার করে, লোন করে, এভাবে কিন্তু টাকাগুলো ম্যানেজ করতে হচ্ছে। এখন এইভাবে টাকাগুলো ম্যানেজ করে আমরা নুরস্তা নিয়ে দেন যদি এরকম 3-4 মাস যদি আমাদের এই অ্যাপয়েন্টমেন্টের জন্য দেরি হয়, সেক্ষেত্রে নুরস্তার মেয়াদ থেকে 6 মাস। এটা কিন্তু অনেকটাই টেনশনের ব্যাপার। যারা কি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়, তাদের মুখ থেকে শোনা, এবং আমি নিজেও এই বিষয়টা বুঝি, কারণ যেহেতু আমিও একজন ইতালি পথযাত্রী। এই বিষয়টা আসলে অনেকটাই মানে খারাপ লাগার বিষয় যে আমরা এত টাকা দিয়ে আর কি বিদেশ যাওয়ার রিস্ক নিচ্ছি, কিন্তু বাংলাদেশ থেকে এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না আমরা। এটা একটা কেমন বিষয় না? এটা আসলে আর কি মানুষের যারা আর কি এই টেনশনে আছে তাদের আর কি ঘুম হয় না। এখন আমাদের অপেক্ষা ছাড়া কোনো উপায় নাই। দেখি এখন অপেক্ষা করতে হবে যে VFS গ্লোবাল থেকে নতুন কি সিস্টেম চালু করে এবং সেই সিস্টেম থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাই কি না। এখন ওই ভাই আমাকে যে সুযোগ সুবিধার কথা বললো, ওইগুলোর মধ্যে যদি 2-3টাও চালু হয় সেক্ষেত্রেও আমরা অনেকটাই হেল্প পাবো। আর তাদের ভাগ্য খুবই ভালো যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। তাদের আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা সারা দেশের অন্য সকল ভাইদের হেল্প করার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু সারা দেশের প্রায় সব জেলার মানুষই ভিডিও দেখেন, এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের, আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তারা একটু হেল্প করার চেষ্টা করবেন। কমেন্ট করে যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, আপনাদের যদি কোনো লিঙ্ক থাকে সেক্ষেত্রে তাদেরকে একটু তার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু সারা দেশ থেকে অনেকেই অনেকভাবে উপকৃত হবে। অবশ্যই আপনারা হেল্প করার চেষ্টা করবেন। এবং এখন আমি আপনাদের একটি বিষয় দেখিয়ে দিচ্ছি যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট 100% শিওরভাবে কীভাবে চেক করবেন যে এটা অরিজিনাল কিনা ফেক।
আপনারা আপনাদের ফোন অথবা ক্রোম ব্রাউজার থেকে ওয়েবসাইটে আসবেন এবং এখানে এআরএন নাম্বার, এটা হইল আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের রেফারেন্স নাম্বার, এখানে রেফারেন্স নাম্বারটি দিয়ে দিবেন এবং দেন পাসপোর্ট নাম্বার, আপনাদের পাসপোর্টের নাম্বার দিয়ে সাবমিট করবেন। যদি ভিএফএস গ্লোবালের অরিজিনাল সাইটে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে আগে থেকে, সেক্ষেত্রে আপনাদের এরকম একটি মেসেজ আসবে, ইউ হোল্ড এ ভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট, এরকম আর কি একটা মেসেজ আসবে আপনাদের টাইম সহকারে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে করবেন, আমি সে সম্পর্কে বিস্তারিত ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে ভাইয়া এটা ভুল হয়েছে, এটা এভাবে না এভাবে করেন, কারণ আমিও কিন্তু আপনাদের মতোই ইতালি পথযাত্রী। এবং আপনারা যদি কেউ অভিজ্ঞ থেকে থাকেন, যদি আমার ভিডিওতে আমি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাইয়া অবশ্যই সরাসরি কল করবেন না, আপনারা মেসেজ করবেন, অবশ্যই আমি আপনাদের মেসেজে রিপ্লাই দেবো। আর সরাসরি আপনারা কল করলে আপনারা এতজন আর আমি একা, আসলে এইভাবে হ্যান্ডেল করা অনেকটা কষ্ট হয়ে যায়। আপনারা মেসেজ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য সকল ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।